আসসালামু আলাইকুম। বাবারে বাবা, দেশে যেই গরম পড়তেছে। এই গরমে মাঝে মাঝে একটু ভাজা পোড়া খাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। যদিও ভাজা পোড়া ছাড়া আসলে ইফতারটা কেন জানি খুব একটা বেশি জমে না। তারপরেও মাঝে মাঝে একটু কম খাওয়া উচিত, আর মাঝে মাঝে একদমই খাওয়া উচিত না। আমি আজকে নিয়ে এসেছি ভীষণ মজার একটি কাপ আইসক্রিমের রেসিপি। এটা ভ্যানিলা কাপ আইসক্রিম। সারাদিন এই গরমে রোজা রাখার পরে এরকম এক বাটি মজার নিজের হাতের তৈরি কাপ আইসক্রিম যদি থাকে বা বাসার মানুষদেরকে দেওয়া যায় তাহলে তো সোনাই সোহাগা। তো ঝটপট করে বানিয়ে দেখাই ভীষণ মজার কাপ আইসক্রিম রেসিপি। কাপ আইসক্রিমের জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ ফ্রেশ ক্রিম, হুইপড ক্রিম বা হেভি ক্রিম, যেটাই বলি না কেন। আমি যে ক্রিমটা নিয়েছি সেটার মধ্যে ফ্যাট কন্টেইন আছে, মানে ফ্যাটের পরিমাণটা আছে প্রায় 48%, মানে হাইয়েস্ট। আপনারা যে যেখানে থাকেন সেখানের যে ক্রিমটা নেবেন সেটার যে হাইয়েস্ট ফ্যাট কন্টেইন যেটা থাকে সেই ক্রিমটা নেবেন। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিচ্ছি এখানে 1 কাপের মতো আইসিং সুগার বা পাউডার করা চিনি। 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এই যে এইরকম ইলেকট্রিক হ্যান্ড মিক্সার দিয়ে আমি বিট করে নিচ্ছি ক্রিমটাকে। আপনাদের কাছে যদি এরকম মিক্সার না থাকে তাহলে আমার একটি রেসিপি আছে আইসক্রিমের, যেটার মধ্যে আমি দেখিয়েছি কিভাবে ব্লেন্ডারে করতে হয়। সেটা রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। বিট করতে করতে ক্রিমটা স্টিফ পিক হয়ে গেছে, মানে নড়ছেও না চড়ছেও না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধ দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখুন সুন্দর ক্রিমি একটা মিশ্রণ হয়ে গেছে আইসক্রিমের। এখন এই আইসক্রিমের মিশ্রণটাকে যে কোনো এয়ারটাইট বক্সে বা কাপে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি এই যে এরকম ছোট ছোট কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এখন ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো, মানে মোটামুটি আইসক্রিমটা জমতে যতক্ষণ লাগে। প্রায় 2.5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমগুলোকে। ভীষণ মজার, আর অবশ্যই ঘরে যেহেতু বানিয়েছি স্বাস্থ্যসম্মত তো বটেই। কোনো রকমের কোনো কেমিক্যাল দেই নাই, প্রিজারভেটিভস দেই নাই, কিন্তু বানিয়ে ফেলেছি মজার একটি কাপ আইসক্রিম। এই গরমে হয়তো এই রেসিপিটি আপনাদের কাজে আসবে, আর ভালো লাগবে আজকের এই আইসক্রিমের রেসিপিটি। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।